আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমার পূর্বের ভিডিওটা আপনারা ভালোভাবে দেখেছেন কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয়, ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হয়, ডাটা লেয়ার কীভাবে এনেবল করতে হয়, এভরিথিং বিষয়গুলো দেখছেন ভালো করে। আশা করি খুব ভালোই আপনারা এগুলা প্র্যাকটিসও করতেছেন, পারেনও। আজকে যে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে গুগল এডস কনভার্সন ট্র্যাকিং, অ্যাড টু কার্ট এবং হচ্ছে বিগিং চেকআউট। এই দুইটা বিষয় আমরা আজকে দেখার চেষ্টা করব। তার আগে আমরা হচ্ছে দেখি একটু আমি আগেই বলছি যে এই যে অ্যাড টু কার্ট করলো কেউ বা বিগিং চেকআউট করলো, এগুলো এক একটা ইভেন্ট, ঠিক আছে? এই ইভেন্টগুলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যখন আসবে তবেই আমরা ট্র্যাক করতে পারবো। এবং সাথে যদি ডাটা লেয়ারটা আসে তখন তার একটা ডাটা লেয়ার কীভাবে হয়, যে একটা ইভেন্টের সাথে কি থাকে। একটা ইভেন্টের সাথে কেউ যখন একটা ইভেন্ট করে, ওই ইভেন্টের একটা ভ্যালু বা প্রাইস থাকে, ওই ইভেন্টের একটা কারেন্সি থাকে, তারপরে হচ্ছে ইভেন্টের হচ্ছে নাম থাকতে পারে, ঠিক আছে? এই বিষয়গুলো সাধারণত থাকে। আর পারচেজের ক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডি থাকে, তারপরে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইউজারের কিছু ইনফরমেশন থাকে। এই বিষয়গুলো কিন্তু সবগুলাকে মিলে এই ডাটা লেয়ার বলে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে দেখব যে প্রিভিউ করে কি অবস্থা, যেগুলো আসে কিনা। আমরা যে এর আগে হচ্ছে ওয়েবসাইট ব্যাকএন্ড থেকে হচ্ছে কি করছিলাম, ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে ডাটা লেয়ার এনেবল করছি। সো আজকে দেখব হচ্ছে আমরা যে বিষয়গুলো আমরা পাচ্ছি কিনা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের। যখন আমরা প্রিভিউ করি একটা সামারি ওপেন হয়, ওই সামারিতে হচ্ছে বা ডিবাগ ভিউ বলতে পারি আমরা, এই ডিবাগ ভিউতে হচ্ছে আমরা সেটা দেখতে পাই কিনা। আচ্ছা, কানেক্ট হয়েছে। আমরা যদি এই যে এটা কানেক্ট হওয়া মাত্র এখানে ভিউ আইটেম লিস্ট, এই যে তো সবগুলা মিলে হচ্ছে ভিউ আইটেম লিস্ট, এগুলা কিন্তু চলে আসছে। যদি গুগল এডসের ক্ষেত্রে আমার ভিউ আইটেম লিস্টটা চলে যাবে হচ্ছে রিমার্কেটিংয়ের ক্ষেত্রে, এখানে আমার দরকার নাই। এই যদি ডাটা লেয়ার দেখতে চাই, এই যে দেখেন কত ডাটা আসছে দেখেন, ঠিক আছে? সব ডাটা কিন্তু চলে আসছে এখানে। এবং আমি যদি একটা প্রোডাক্ট, ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট ভিউ করি, সরি, হ্যাঁ, এই প্রোডাক্ট ভিউ করি, তাহলে এখানে দেখব যে ভিউ আইটেম নামের ভদ্রলোক চলে আসছে। এই ফরম্যাটটা মূলত হচ্ছে GA4 এর একটা স্কিমা থাকে, এটা অনেকেই জানেন আপনারা। ওই GA4 এর স্কিমা অনুযায়ী, ফরম্যাট অনুযায়ী কিন্তু এখানে শো হয়। কারণ গুগল ট্যাগ ম্যানেজারটা তো হচ্ছে আপনার মানে ডাটা লেয়ারটা, এই ওয়ার্ডপ্রেসের ডাটা লেয়ারটা হচ্ছে GA4 এর স্কিমার মতোই তৈরি আর কি, হুবহু মিল আছে। এই যে এখানে প্রোডাক্টের ইনফরমেশন আছে, ঠিক আছে? তারপরে যদি সেটাকে এড টু কাট করি, এই হচ্ছে ইভেন্ট, এই যে ভিউ আইটেম, এটা হচ্ছে ইভেন্ট। আমরা এখানেও দেখতে পারবো এপিআই কলে, তার কারেন্সি দেখতে পাবো, বেলও দেখতে পাবো। তারপরে এই যে আইটেমসটা, একটা আইটেমসের মধ্যে কি থাকে, আইটেমের আইডি থাকে, নেম থাকে, স্কিউ অর্থাৎ এটি স্পেসিফিক একটা নাম্বার আর কি, প্রাইস থাকে, তারপরে ক্যাটাগরি থাকে, এবং হচ্ছে গুগল বিজনেস ভার্টিক্যালে কি আছে, এই বিষয়গুলো মূলত এটার মধ্যে থাকে, ঠিক আছে? আর মূলত ইভেন্টটার নাম হচ্ছে এই যে ভিউ আইটেম। সেমভাবে যদি আমরা হচ্ছে এড টু কার্ট করি, আমাদের আজকের মেন কাজ হচ্ছে এড টু কার্ট হচ্ছে এবং বিগিং চেকআউট। এই যে এড টু কার্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ইভেন্টে হচ্ছে কি আসছে, এই যে এড টু কার্ট চলে আসছে। তখন আমরা যখন এখানে ইভেন্ট পেয়ে যাব, এই ইভেন্টটাকে আমরা হচ্ছে এখানে ট্রিগার বলে, এই ট্রিগারে হচ্ছে আমরা নিয়ে নিতে পারবো। আর যখন ট্রিগারে নিতে পারবো তখনই সেটাকে ট্র্যাক করতে পারবো। আচ্ছা, এরপরে কি আছে, আমরা একটু অ্যাক্টিভিটিগুলো করে ফেলি। তারপরে হচ্ছে আমাদের চেকআউটের বিষয় থাকে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা একবারে চেকআউট করে ফেলি, এই যে চেকআউট অপশনটা। তাহলে দেখেন যখন আমি এড টু কাট করছি কি কি আছে, হেড টু কার্টে হচ্ছে আমার কারেন্সি আছে, তারপর এটা একটা ভ্যালু আছে, আর এখানে হচ্ছে আইটেমস থেকে হচ্ছে আমি আইটেমসও নিতে পারি চাইলে, বা স্পেসিফিক করে আইটেমের আইডিও নিতে পারি। কারণ এড টু কার্ট একসাথে দুইটা তিনটা করা যায় না, একটাই করে। সো ইভেন্ট আইডিও, এই আইটেম আইডিও একটাই আসবে। তারপরে হচ্ছে আমি চেকআউট করি, চেকআউটের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো হতে পারে, যে আমি এড টু কার্ট করলাম একসাথে 4টা 5টা, দেন হচ্ছে আমি চেকআউটে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে দেখতে চাই, দেখবেন বিগিং চেকআউট নামের আরেকটা ভদ্রলোক চলে আসছে।
এই যে দেখেন এড টু কার্ট যখন করছিলাম আমি, এই এড টু কার্ট এখানে কিন্তু আমার ভ্যালু ছিল 150, কিন্তু বিগিং চেকআউট যখন করছি এখানে ভ্যালু কিন্তু চলে আসছে 300, কারণ আমি আগেও একটা এড টু কার্ট করে ফেলছি, এই জন্য এখানে 300 চলে আসছে। আর ইভেন্টটা কি, ইভেন্ট হচ্ছে এটার বিগিং চেকআউট। এখন আমরা চলে যাই ট্যাগ ম্যানেজারে, গিয়ে হচ্ছে এই যে ট্যাগ ম্যানেজার ওভারভিউ যদি বলি, এখানে অনেকগুলো বিষয় থাকে। একটা হচ্ছে ওভারভিউ, ওভারভিউতে আমরা দেখতে পারবো যে হচ্ছে লাস্ট ওভারভিউতে কি করা হয়েছে, কয়টা মডিফাই করছি, কয়টা অ্যাড করছি, কয়টা ডিটেক্ট করছি, লাইভ ভার্সন কি, এই বিষয়গুলো দেখতে পারবো। ট্যাগে হচ্ছে যেগুলো ট্যাগ আমরা কনফিগার করব, এই ট্যাগগুলো আমরা দেখতে পারবো, বা নতুন কোনো ট্যাগ কনফিগার করতে গেলে এই ট্যাগ সেকশনে আমরা সেটা করতে হয়। ট্রিগার হচ্ছে কন্ডিশন, সো ট্রিগার কোনো ধরনের ট্রিগার কনফিগারেশন আছে কি না, বা আমি হচ্ছে করব কি না, এখানের এটা বিষয় আর কি। আর ভেরিয়েবল হচ্ছে, ভেরিয়েবল বিষয়টা তো আগেই বলছি। আর গুগল ট্যাগ ম্যানেজারে অনেকগুলো ভেরিয়েবল অলরেডি ক্রিয়েট করা, যেটাকে বিল্ডিং ভেরিয়েবল বলে। আর যদি হচ্ছে আমার আলাদা এর বাইরে কোনো প্যারামিটার তৈরি করতে হয় বা ভেরিয়েবল তৈরি করতে হয়, সেটা ইউজার ডিফাইন ভেরিয়েবল হিসেবে কাউন্ট হয় এবং এখান থেকে ক্রিয়েট করতে হয়। তো যেগুলো বিল্ডিং ভেরিয়েবল আমি এখান থেকে হচ্ছে জাস্ট কনফিগার করে নেব সবগুলা, যেগুলো দরকার এগুলো করবেন, বাট আমি করে নিচ্ছি সবগুলাই যদি প্রয়োজন হয় আর কি। সবই করে নিলাম, ঠিক আছে। তারপরে আমি ট্রিগারে চলে যাচ্ছি। ট্রিগারে গিয়ে হচ্ছে আমরা এই নিউ ট্রিগার দেব, নিউ ট্রিগারে ট্রিগার কনফিগারেশন করব। আর এই যে ট্রিগারটা আসছে এটাকে বলে হচ্ছে কাস্টম ট্রিগার, ঠিক আছে। কাস্টম ট্রিগার বা কাস্টম ইভেন্ট বলতে পারি। এই যে কাস্টম ইভেন্ট, এই কাস্টম ইভেন্টে হচ্ছে এই ইভেন্ট নেম দিতে হবে। তাহলে আমরা প্রথম পাইছিলাম কি, প্রথম পাইছিলাম হচ্ছে এড টু কার্ট, তাহলে এখানে হচ্ছে আমি এড টু কার্ট করে নিচ্ছি। এটারও নাম দিলাম হচ্ছে এড টু কার্ট। লোডিং হচ্ছে, হ্যাঁ, দেন সেভ। তাহলে আমি এই ডকুমেন্টসে প্রথমেই হচ্ছে আমরা এড টু কার্ট করব, এড টু কার্টটাকে ট্র্যাকিং করব। দেখি আর কি কি আমরা নিতে পারি। তারপরে হচ্ছে আমরা আরেকটা ট্রিগার নেব, সেটা হচ্ছে বিগিং চেকআউট। সেম এটাও কাস্টম ইভেন্ট, এই কাস্টম ইভেন্টে ক্লিক করলাম, দেন হচ্ছে এই বিগিং চেকআউটটা এখান থেকে নিয়ে যাব, এই যে জায়গায় যাব, গিয়ে হচ্ছে এই যে এখান থেকে যেভাবে আছে এইভাবে আপনি লিখেও দিতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে কপি করে নিতে পারেন, চাইলে লিখতেও পারেন। ধরেন আমি এখানে লিখলাম এই নামটা, যে কোনো রকম লিখতে পারেন। এরপর একটা স্ট্যান্ডার্ড সিস্টেম আছে, স্ট্যান্ডার্ড সিস্টেম অনুযায়ী লিখবেন আর কি। তবে এই নামটাতে একটা স্পেসও যদি হয়ে যায় বা একটা ডটও উলটপালট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কনফিগার মানে কাজ করবে না। তাহলে এই দুইটারই কাজ করব আমরা আজকে। দেন হচ্ছে ট্যাগে যাব, ট্যাগে গিয়ে হচ্ছে আমরা এই যে নিউ অপশন আছে, এই নিউ অপশনে খুঁজে বের করব ট্যাগ কনফিগারেশনে গুগল অ্যাডস আছে কিনা। এই যে গুগল অ্যাডস, তাহলে আমরা যদি গুগল অ্যাডসে যাই, দেখেন অনেকগুলা অপশন মানে কনফিগারেশনের ট্যাগ বের হয়েছে। একটা হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন, এই গুগল ট্যাগ কনভার্সন লিঙ্কার, তারপরে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস রিমার্কেটিং, গুগল অ্যাডস কলস ফ্রম ওয়েবসাইট কনভার্সন, গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট। তো আমরা হচ্ছে এই উপরেরগুলো নিয়ে কাজ করব আমরা। প্রথমেই হচ্ছে আমি যখনই আমি হচ্ছে গুগল অ্যাডস ট্র্যাকিং করব, সেটা কলস ট্র্যাকিং হোক অথবা কনভার্সনে এড টু কার্ট বা ই কমার্সের যে কোনোটাই হোক, প্রথমেই আমাকে দুইটা ট্র্যাক কনফিগার করতে হবে। একটা হচ্ছে কনভার্সন লিঙ্কার, কনভার্সন লিঙ্কারটা আমার এই জন্যই করতে হবে, এই যে গুগল অ্যাডসের কাছে আমি ডাটা পাঠাইবো, এটা সে গুগল অ্যাডসে কীভাবে বুঝতে পারবে। এটা যখন হচ্ছে কেউ গুগল অ্যাডস দেখবে, দেখে হচ্ছে ওই অ্যাডের মধ্যে ক্লিক করে তার ওয়েবসাইটে গিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটি করবে, তখন গুগল প্ল্যাটফর্ম হচ্ছে ওই যে আমরা ট্র্যাকিংটা করি এটার মাধ্যমে হচ্ছে জিসিএল আইডি, যে ক্লিক আইডি মানে হচ্ছে কুকি, একটা কুকি সেট করে দেয়।
এই কুকিটার মাধ্যমেই কিন্তু গুগল প্ল্যাটফর্ম বুঝতে পারে এই ভদ্রলোক ওই অ্যাড দেখে হচ্ছে আমার কাছে আসছে, ঠিক আছে। বোঝার সিস্টেমটাই হচ্ছে এই কুকিটা। সো আমি যদি হচ্ছে এটা কনফিগার না করি তাহলে ওই সিস্টেমটা আমি পাবো না আর কি। এখানে কোনো কাজ করতে হয় না, চাইলে হচ্ছে আপনারা এখানে কিছু কাজ করতে পারেন, লাইক হচ্ছে এনেবল লিঙ্কিং অন অল পেজেস ইউআরএল চাইলে করতে পারেন, বাট দরকার নাই, আমি করলাম না, সেভ করে দিব। আবার সরি, আমাকে ট্রিগার দিতে হবে, আমি আবার দেখাচ্ছি একটু। এই যে অ্যাড ট্রিগারে ক্লিক করলাম, আমি ট্রিগার সেট করছিলাম না, এই ট্রিগারটা হবে, কারণ আমার এইখানে তো ওয়েবসাইটে যখন আসবে যে কোনো পেজে সে যেতে পারে, ঠিক না। সে যে শুধু হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে আসবে বা হচ্ছে সরাসরি এসে পারচেস করে ফেলবে এরকম ব্যাপার স্যাপার না, কিন্তু এই জন্য আমি হচ্ছে অল পেজেস সেটা সিলেক্ট করে দেব। এরপরে আমি এখানে লিখে দেব গুগল অ্যাডস লিঙ্কার বা কনভার্সন লিঙ্কার, গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার, দেন হচ্ছে সেভ। এটা প্রথমটা গেল। দেন হচ্ছে আমি এই যে হচ্ছে সরি, আমি যে হচ্ছে গুগল অ্যাডসের ভিতরে কনভার্সনটা সেট আপ করবো, এই গুগল অ্যাডসের অ্যাকাউন্টে আসলাম, গোলসে আসব, নতুন করে দেখাচ্ছি। প্রথমে গুগল অ্যাডসে অ্যাকাউন্টের মধ্যে আসলাম, আমি তো এই জায়গাটায় কনভার্সন সেট আপটা করে নিতে হবে, এখান থেকে কিছু ইনফরমেশন নিতে হবে, নিয়ে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে সেট আপ করতে হবে, তখন না হচ্ছে সেটা ট্র্যাকিং হবে, ঠিক না। আমি যদি হচ্ছে এখানে শুধু শুধু ট্র্যাকিং করে ফেলি, সেট আপ করে দেই, সবগুলো তো আমি করতে পারবো না। ধরেন হচ্ছে আমি যদি হচ্ছে এখানে গিয়ে গুগল অ্যাডসের ভিতরে গিয়ে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংয়ে যাই, তখনই দেখতে পাবো যে আমার কনভার্সন আইডির দরকার, কনভার্সন লেভেল দরকার, কনভার্সন ভ্যালু দরকার, ট্রানজ্যাকশন আইডি দরকার, কারেন্সি দরকার, এই বিষয়গুলো কিন্তু আমার লাগবে। সো এই তিনটা হয়তো আমরা পেতে পারি হচ্ছে এই ডাটা লেয়ার থেকে, কিন্তু এই যে কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল এই দুইটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে গুগল অ্যাডসের ভিতর থেকেই নিতে হবে। সো আমরা গুগল অ্যাডসের ভিতরে আসলাম, এসে হচ্ছে কনভার্সনটা থাকে হচ্ছে গোলসের ভিতরে, এই গোলসে গেলাম, গিয়ে হচ্ছে আমরা গোলসে ক্লিক করে সামারিতে গেলাম, এসে এখানে কোনো ধরনের কনভার্সন নাই, আমরা হচ্ছে নিউ কনভার্সনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে অপশন দেখাবে, এখানে টোটাল 4টা অপশন আছে, একটা হচ্ছে ওয়েবসাইট, অ্যাপস, ফোন কল, ইম্পোর্ট, ঠিক আছে। আমরা করব হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইটে ক্লিক করব এবং এখানে হচ্ছে আমাদের ডোমেইনটা দিতে হবে, ওয়েবসাইটের যে ডোমেইন আছে এই ডোমেইনটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে। সো কপি করে এনে এখানে ক্লিক করার পরে আমাকে স্ক্যান করতে হবে। তো এটা দুইভাবে করা যায়, আমরা করব হচ্ছে ম্যানুয়ালি, ম্যানুয়ালি হচ্ছে উত্তম এবং বেটার পন্থা। সো আমরা এই যে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আর কি অনেকগুলো বিষয় এখানে আছে, যেমন হচ্ছে প্রথমে হচ্ছে সেটা গোল বা অ্যাকশন অপটিমাইজেশন ক্লিক করতে হবে। তো আমি এটার কিসের জন্য করতেছি, অ্যাড টু কার্ট। আমরা আগেই বলছিলাম যে এই যে অ্যাডস রান হয়, এই অ্যাডসটা হচ্ছে অপটিমাইজেশন করে এই কনভার্সনের মাধ্যমে। আচ্ছা, এটাকে চাইলে আপনারা হচ্ছে প্রাইমারি রাখতে পারেন, সেকেন্ডারিও রাখতে পারেন, বাট যখন পারচেজ, বিগিং চেকআউট, তারপরে চ্যাট টু কাট করবেন, পারচেসটাকে প্রাইমারি রেখে বাকিগুলোকে সেকেন্ডারি করবেন। আমি আপাতত এটাকে প্রাইমারিতেই রাখতেছি, আমরা তো সিরিয়ালি যাবই। এখানে আমি লিখে দিলাম হচ্ছে অ্যাড টু কার্ট, চাইলে আমি আরও কিছু যুক্ত করতে পারবো, এটা কোনো ব্যাপার না, এটা কিছুতেই শো হবে না, জাস্ট আমি দেখার জন্য। এবং এই যে অপশনটা এখানে দেখেন কয়টা অপশন আছে, একটা হচ্ছে ডোন্ট ইউজ এ ভ্যালু ফর কনভার্সন অ্যাকশন নট রিকমেন্ডেড, এটা প্রথমেই বাদ, ঠিক আছে। এখানে দুইটা যে অপশন আছে, একটা হচ্ছে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। এখন একটু কার যে করলো ভাই আমার ওয়েবসাইটে কেউ একজন, ধরেন হচ্ছে আমি আবার উমে যাচ্ছি, এখন ধরেন হচ্ছে আমার সবগুলা প্রোডাক্টের প্রাইস কি এক, এখানে আছে 200, এখানে আছে 120, এখানে আছে 150, নিচে হয়তো আরও এরকম ভিন্ন ভিন্ন রেট প্রাইস থাকতে পারে। সো আমি তো এখানে সেম ভ্যালু ইউজ করতে পারি না, আর সাধারণত সেম ভ্যালুটা ইউজ করে লিডের ক্ষেত্রে, ক্লিয়ারলি বলে দিলাম, আর ডিফারেন্ট ভ্যালুটা ইউজ করে এই ই কমার্স বেচ ওয়েবসাইটের ক্ষেত্রে। এখন এক একটা কনভার্সন আনতে, এই যে অ্যাড টু কার্ট আনতে গুগল অ্যাডস কত টাকা কাটতেছে বা কত টাকা হবে ভ্যালু নিবে সে, এটা কিন্তু আমি প্রথম অবস্থায় জানি না বস।
তো যেহেতু জানি না, আমি হচ্ছে বাই ডিফল্ট 1 থাকে, আমি চাইলে সেটাকে 1ই দিতে পারি। কিছুদিন অ্যাড রান হবে যখন, তখন যদি আমি দেখি যে 50টা অ্যাড টু কার্ড আসছে, 40টা অ্যাড টু কার্ড আসছে এবং এক একটা অ্যাড টু কার্ড আনতে হচ্ছে $2 খরচ হচ্ছে, তখন আমি চাইলে এটাকে $2 দেখাই দিতে পারি, বা $1 যদি হয় $1 দেখাই দিতে পারি। এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে কাউন্ট করবে। তো এখানে আপনারা লেখা দেখলে পরেই বুঝতে পারবেন যে এভরিটা হচ্ছে রিকমেন্ডেড ফর পারচেসেস বিকজ এভরি পারচেস ইজ ভ্যালুয়েবল। ওয়ান হচ্ছে রিকমেন্ডেড ফর লিড, সাইন আপ অ্যান্ড আদার কনভার্সন বিকজ অনলি দ্য ফার্স্ট ইন্টারাকশন ইজ ভ্যালুয়েবল। মানে হচ্ছে ওয়ানটা যখন দেব, এটা মূলত লিড যে সার্ভিসগুলো আছে ওই সার্ভিসের ক্ষেত্রেই। এই বিষয়টা আমি আর একটু এক্সপ্লেন করি। দেখেন, যখন কেউ একজন আপনার ওয়েবসাইটে গেল, এটা একটা ই কমার্স বিজনেস। এখন একটা লোক, ধরেন আমি হচ্ছে সুমন, আমি গেলাম, আজকে গেলাম, একটু কাট করলাম $100, ঠিক আছে। কালকে আবার গেলাম, গিয়ে করলাম $50, এরপরে গেলাম হচ্ছে সেটা করলাম $150। এইভাবে এক এক দিন এক একটা করতেছি। তাহলে আমার প্রাইস প্রথম দিন $50, এরপরে $100, এরপরে $150, এরপরে $200 চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে। অথবা আপনি যদি পারচেসের ক্ষেত্রে বুঝেন যে আমি আজকে কিনছি $100, কালকে গিয়ে কিনতেছি $200, পরশু দিন কিনতেছি $300, এরপরে $500। এই যে 300, 100, $500 কিনতেছি, আমি মানুষ কিন্তু একজন, কিন্তু কনভার্সন আলাদা আলাদা হচ্ছে, কারণ আমি এক এক দিনে এক একটা প্রাইসের কিনতেছি, বা প্রতিদিন যদি একই দামেরও কিনি তাও কিন্তু আলাদা আলাদা হচ্ছে, কারণ সে আমার প্রোডাক্ট দিচ্ছে, টাকা নিচ্ছে। কিন্তু আমি ভদ্রলোক সুমন, আমি আপনার এই একটা লিড আছে ওয়েবসাইটে, অর্থাৎ নাম ফোন নাম্বার দিয়ে হচ্ছে সাবমিট করতে হয়। আমি আমার নাম সুমন, ইমেল নাম্বার itsuman@gmail.com দিয়ে সাবমিট করলাম। আগামীকালকে গিয়ে সুমন itsuman@gmail.com, পরশু দিন গিয়ে হচ্ছে সেম। মানে এইভাবে কয়েকদিন করলাম। তাহলে লিড আপনি কয়টা পাইলেন? আলটিমেটলি লিড কিন্তু ওই একই ব্যক্তির পাইলেন, একটাই পাইলেন, ঠিক না? ওই জন্য লিড টাইপের যেগুলো আছে এটার মধ্যে হচ্ছে ওয়ান হচ্ছে আপনি সিলেক্ট করতে হবে, আর যেগুলো হচ্ছে ই কমার্স বেস ওয়েবসাইটের এইগুলোর ক্ষেত্রে এভরিডেকেই সিলেক্ট করতে হবে। এবার যে যতবারই করুক না কেন সেটা প্রত্যেকবার কাউন্ট করবো, সোজা কথা যেটা। একটা মানুষ যদি সে একাই হয়, আইসা যদি 100বারও কেনাকাটা করে, তারে আমি প্রত্যেকবারই কাউন্ট করব, প্রত্যেকবারই সে আমার এটা পারচেজ হইতেছে, কনভার্সন হচ্ছে। এরপরে এখানে বাই ডিফল্ট এগুলো সবই থাকে, যে ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো, অর্থাৎ আপনি গুগল অ্যাডসটা দেখছে, গুগল অ্যাডসটা দেখার পরে ক্লিক করছে, ধরেন ক্লিক করছে প্রথম দিন দেখার পরে, এখন আপনি কতদিন দিতে চাচ্ছেন, যে এই দেখছে যে কতদিন পর্যন্ত সে যদি আমার কেনাকাটাটা করে ওই অ্যাডসের আন্ডারে থাকবে সেটা। ধরেন আমি চাইলে 4 উইক, 45 দিন, 60 দিন, 90 দিন দিতে পারি, কাস্টম করে দিতে পারি। আমি কতদিন চাচ্ছি। এখন ভাই আমি যদি হচ্ছে 45 দিন দেই, একটা অ্যাড দেখছিল সে, আমি তো সাধারণত অতদিন রানও থাকে না, যদি রান থাকে তো দিতে পারেন, বাট সাধারণত 30 দিনই থাকে আর কি। একবার ক্লিক করে ফেলছে, এখন সাধারণত আইসা 90 দিন পরে কি এই প্রোডাক্টটা কিনে বা অ্যাড টু কাট করে, এরকম কিন্তু হয় না আর কি। তো আমি হচ্ছে এটা ওই বাই ডিফল্ট 30 দিনই আছে, 30 দিনই রাখলাম আর কি। এটা হচ্ছে ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো, অর্থাৎ ওইটাই বোঝাচ্ছে যে অ্যাড দেখছে, অ্যাড দেখার পরে যেদিন দেখছে, ধরেন আজকে 1 তারিখ দেখছে, সে যদি ক্লিক করে গেছিল, সে যদি 29 তারিখ বা 30তম দিনও আইসা সে আমার প্রোডাক্টটা কিনে, তাহলে ওই গুগল অ্যাডসের এটা হচ্ছে ক্রেডিট আর কি। এরপরে হচ্ছে এঙ্গেজ থাকলে পরে সেটা কয়দিন পর্যন্ত কাউন্ট করবো, আমি বাই ডিফল্ট 3 দিন আছে। ভিউ করছে, একটা অ্যাড ভিউ করছে, ভিউ করার পরে সে যদি একদিনের ভিতরে সেটা কনভার্সন করে, তাহলে সেটা গুগলের ক্রেডিট নেয়। অ্যাট্রিবিউশন হচ্ছে ডাটা ড্রিভেন, যদিও ডাটা ড্রিভেন হচ্ছে রিকমেন্ডেড থাকে, বাট আমি হচ্ছে এটাকে উঠে লাস্ট ক্লিকটা সিলেক্ট করে দেবো। এবং হচ্ছে এখানে দেখে ইনহ্যান্সার একটা ব্যাপার স্যাপার আছে। তো আমি ইনহ্যান্সের বিষয়ে প্রথম ক্লাসেই বলে দিছি যে ইনহ্যান্সটা নিতে গেলে আসলে কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে নাম থাকতে হবে, ইমেল থাকতে হবে, অ্যাড্রেস, ফোন নাম্বার থাকতে হবে। এই চারটার মধ্যে 3টে থাকতে হবে, বিশেষ করে নাম, ইমেল, ফোন নাম্বার অথবা অ্যাড্রেস, অথবা দুইটাই, তাহলেই কিন্তু আপনি ইনহ্যান্স করতে পারবেন। তাহলে এড টু কার্ডে আমরা সাধারণত এগুলা পাই না। সো আমি হচ্ছে এটাকে উঠাই দিলাম, উঠাই দিয়ে হচ্ছে আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করে আমি সেটিংয়ে গিয়েও আমি হচ্ছে আবার দেখতে পারি কি কি করছি না করছি বিষয়গুলা, কোনো ধরনের ত্রুটি আছে কিনা। আর না চাইলে আমি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিতে পারি। যখন সেভ অ্যান্ড কন্টিনিউ দেব, তখনই এখানে দেখাবে যে আপনি কি করেন,
গুগল ট্যাগটা সেট আপ করেন। এখানে সেট আপে দিয়েও হচ্ছে সেট আপ করতে পারবেন, অথবা এখানে সেট আপে যদি দেন আপনি ক্লিক করেন তাহলে আপনাকে ওইখানে সেট আপের জন্য নিয়ে যাবে আর কি। আচ্ছা, সে বলতেছে অলরেডি ইনস্টল হয়ে গেছে, আসলে ইনস্টল হয়েছে না, ইনস্টলিং আছে। আমি হচ্ছে কি করব, এই যে ট্রাই এগেইন দিছে, হয় নাই। আমি হচ্ছে এখান থেকে দেখেন সেট আপ উইথ এ গুগল ট্যাগ ইমেইল ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এই গুগল ট্যাগ ম্যানেজারের আন্ডারে আসার আগে আমি হচ্ছে এই যে দেখেন সি ইভেন্ট স্নিপপ্যাট, যেটা এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন সেন্ড টু কি আছে না, AW, তারপর একটা কোড আছে 83 পর্যন্ত। এই কোডটাকে টোটালটাকে আমি কপি করে নিলাম, কপি করে হচ্ছে আমি একটা নোটপ্যাডে যদি, সরি নোটপ্যাড লাগবে না আমাদের, তো এখানে ডকুমেন্টেশনে আছে, এখানে আমি হচ্ছে পেস্ট করলাম। পেস্ট করে কি হলো, এই যে AW থেকে আমার হচ্ছে 83 পর্যন্ত এইটুকুকে আমি হচ্ছে কপি করে নিলাম। কপি করে নিয়ে হচ্ছে আমি চলে যাব আবার সেই ট্যাগ ম্যানেজারে গিয়ে এটা ক্লোজ করব। আমাকে বলছে, এখানে বলে দিছে তারা যে তুমি কি করবা, তুমি অবশ্যই এই সেট আপটা করার আগে গুগল ট্যাগটাকে সেট আপ করে নেবা। তাহলে আমি হচ্ছে এখানে আসবো, এসে হচ্ছে নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যদি আমি কনফিগারেশনে গিয়ে গুগল অ্যাডসের ভিতরে যাই তাহলে আমি গুগল ট্যাগটা দেখতে পাবো। এই গুগল ট্যাগ, এই যে ট্যাগ আইডি, আমি এখানে এই ট্যাগ আইডিটা দিয়ে দিব, এবং এই ট্যাগ আইডিটা কখন কনফিগার করবে, যে কোনো পেজে যাক না কেন তখন সেটা কনফিগার করবে। তাহলে গুগল অ্যাডস গুগল ট্যাগ লিখে দিলাম, আমি দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, এরপরের কাজ কি, আমি এটাকে একটু এদিকে নিয়ে আসতেছি। এরপরের কাজ ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। এখানে দেখেন কনভার্সন আইডি আর এই যে অ্যাড টু কার্টের লেভেল। এখানে একটা কথা বলে রাখি, এই যে কনভার্সন আইডি হয়েছে যেটা, আমি যেটা এই বেজ কোড বসাইলাম এখন এই আইডিটাই কিন্তু এখানে আছে, ঠিক আছে। এই আইডিটা আপনি হচ্ছে যতগুলা কনভার্সনে আপনি হচ্ছে ক্রিয়েট করেন না কেন, সবগুলা কনভার্সনের এই আইডিটা সেম থাকবে। তো এইরকম যখন হচ্ছে কোনো আইডি থাকে, আমরা তখন কি করতে পারি, এটার জন্য একটা ভেরিয়েবল তৈরি করতে পারি চাইলে। এই বারবার কপি পেস্ট না করে এই টাইপের যেগুলা থাকে এগুলোর জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। সেই যখন আমরা হচ্ছে আলাদা কোনো ভেরিয়েবল ক্রিয়েট করব, সেটা চলে যাবে ইউজার ডিফাইন ভেরিয়েবলে। এইখানে নিউতে ক্লিক করব, ভেরিয়েবল কনফিগারেশন করব, দেন হচ্ছে এই কনস্ট্যান্ট ভেরিয়েবলটা হচ্ছে সিলেক্ট করব। কনস্ট্যান্ট ভেরিয়েবল দ্যাট মিন্স হচ্ছে এটা আপনি যে পেজেই থাকেন না কেন এটা চেঞ্জ হচ্ছে না, অথবা যে কনভার্সনই হোক না কেন এই আইডিটা বা কনভার্সন আইডিটা চেঞ্জ হচ্ছে না। এই জন্য এই ধরনের টাইপের ভেরিয়েবলটাকে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল বলতে পারি আর কি। এখানে আমি লিখে দিলাম gx কনভার্সন আইডি, দেন সেভ। এখন যদি হচ্ছে আমি ট্যাগে যাই, ট্যাগে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে হচ্ছে ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যাডসের ভিতরে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। ওকে ফাইন, এখানে হচ্ছে আমি কনভার্সন আইডিটা অলরেডি সেভ করছি, জাস্ট এই ডবল ব্যাকেট দিব, সেকেন্ড ব্যাকেট, দেন হচ্ছে জি অ্যাডস লিখি, তাহলেই চলে আসবে। এই যে চলে আসছে, এটাকে সিলেক্ট করে দিলাম। এখন লেভেলটা কোথায় দেবো, লেভেলটাকেও চাইলে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি আমরা, বাট আমরা এটাকে কপি করে নিয়ে আসবো এখান থেকে। এই যে এই লেভেল, এটাকে কপি করব, দেন হচ্ছে এখানে বসাই দেব। এখন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি, এইগুলো আমরা দেখি এখানে পাই কিনা। আমরা যদি অ্যাড টু কার্ট আন্ডারে যাই, অ্যাড টু কার্ট, তো আমরা যদি দেখি এখানে এই যে হচ্ছে আমাদের কারেন্সি আছে, ভ্যালু আছে, তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তো অ্যাড টু কার্ট মানে তো হচ্ছে ট্রানজ্যাকশন আর হচ্ছে না, তো চাইলে আপনি হচ্ছে এই প্রোডাক্টের আইডিটা আমি দিয়ে দিতে পারি, এই যে আইটেম আইডিটা দিয়ে দিতে পারি। তো কি হবে এটা দেখেন, এটা ডাটা লেয়ার পুশ করছে, মানে ডাটা, এটা একটা কোড, এই জাভাস্ক্রিপ্ট কোড। এই কোড নিয়ে হচ্ছে ইন ডিটেলস আমি বলতেছি না আর কি। এই কোডটা থেকে কিভাবে এগুলা নিতে হয় দেখেন, দেখতে হয় আগে অবজেক্ট কোনটা,
তাই এই অবজেক্টটা দেখে হচ্ছে অবজেক্টের ভিতরে যেগুলো আছে প্রথম অবজেক্টকে ধরে হচ্ছে পরেরগুলা ডট 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 দিয়ে নিতে হয় আর কি। যেমন এইখানের অবজেক্টটা হচ্ছে আমার ই কমার্স, এই ই কমার্সের ভিতরে যদি আমি কারেন্সি নিতে চাই তাহলে ই কমার্স ডট দিয়ে আমি কারেন্সি নিতে হবে। ভ্যালু নিতে গেলে হচ্ছে ই কমার্স ডট ভ্যালু। আইটেমসের যদি ফুলটা নিতে চাই আমি ই কমার্স ডট আইটেমস, অথবা আমি যদি হচ্ছে এই আইটেম আইডিটা নিতে চাই তাহলে ডট দিয়ে আইটেম আইডি বা জিরো দিয়ে আইটেম আইডি এভাবে নিতে হয় আর কি। চাই আমি সবগুলোই নিতে পারবো। তো আমার যেগুলো দরকার আমি হচ্ছে এখানে ক্রিয়েট করব। তো প্রথমে হচ্ছে আমার ভ্যালু দরকার, এই এই প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে আবার এই প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ভেরিয়েবলটা হবে এই ভেরিয়েবলের টাইপটা হবে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। তো আমি হচ্ছে প্রথমে আমরা এইখানে হচ্ছে আমরা একটু টেবল বানাই নিই। তো কি করছি আমরা, প্রথমে দিলাম হচ্ছে নেম, তারপর হচ্ছে ভেরিয়েবল, তারপর হচ্ছে টাইপ। তো নেমটা কি, আর এখানে লিখে দিচ্ছে হচ্ছে ইভেন্ট নেম। ইভেন্ট নেম ছিল এড টু কার্ট। প্রথমে আমার হচ্ছে কনভার্সন আইডি হইছে, যদিও এগুলো এখানে লেখার দরকার নাই। লেভেল হইছে, তারপরে আমার দরকার হচ্ছে ভ্যালু, তারপরে হচ্ছে আমার দরকার হচ্ছে কারেন্সি, তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তবে আমি তো ট্রানজ্যাকশন আইডি নাই, সো আমি দিতে পারি হচ্ছে আইটেম আইডি দিলাম একটু কার্ডের ক্ষেত্রে, আইটেম আইডি। তো ভেরিয়েবলটা কি হচ্ছে দেখি আমরা, আমি হচ্ছে এখান থেকে কপি করে করে নিয়ে আসবো আগে, বা লিখলেও পারবেন। এই যে দেখেন প্রথমে অবজেক্ট হচ্ছে ই কমার্স, দেন হচ্ছে এটা কারেন্সি, দেন হচ্ছে ভ্যালু, দেন হচ্ছে আইটেম জিরো ডট আইটেম আইডি, অথবা জিরো ডট আইটেম নেম যেটা নিতে চাচ্ছি, জিরো ডট এসকিউ, জিরো ডট প্রাইস, জিরো ডট কোয়ান্টিটি। ঠিক আছে। তো ধরেন হচ্ছে আমি প্রথমে যাব হচ্ছে ইটেন আর লিখতেছি না, এমনিতে দিয়েছি আর কি, ভ্যালুটা নিতে চাচ্ছি ই কমার্স ডট ভ্যালু, কারেন্সি ই কমার্স ডট কারেন্সি। সেটাকে একটু বড় করে নেই, বড় করে নিলাম। ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি। আইটেম আইডি কি এরকম ছিল না, এরকম না, এইরকম ছিল মেবি, দেখে নেব আমরা। এই যে আইটেম আইডি। তো হচ্ছে আমরা এইভাবে লিখে নিলাম এগুলা, এবং হচ্ছে দেখে নিই আমরা ভ্যালুটা আসলে কি টাইপে পাঠাতে হয়। আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় আছে, হচ্ছে নাম্বারে পাঠাইতে হয়, অনেকগুলো হচ্ছে আমি একটা কলাম নিয়ে নিচ্ছি এক্সাম্পল দেওয়ার জন্য। এটাকে ছোট করে নিলাম, লেখাগুলো একটু ছোট করে নেব, দেন হচ্ছে ড্র কি করা যায় দেখি তো। আসে নাই কেন, এখানে তো ড্রয়ের অপশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই যে আসছিল না আগে, সমস্যা নাই। এটা হচ্ছে এক্সাম্পল, ধরেন আমি দিলাম হচ্ছে এক্সাম্পল, ফাইন। এটাগুলোকে আমি একটু সাইজে ছোটো করে ফেলি,
এত বড় লাগবে না, একটু ছোট করি। ভ্যালুটা আসলে কি টাইপে পাঠাইতে হয়? ভ্যালুটা পাঠাইতে হচ্ছে নাম্বার টাইপে, কারেন্সিটা হচ্ছে পাঠাইতে হচ্ছে স্ট্রিং টাইপে, এরপরে হচ্ছে আইটেম আইডিটা হচ্ছে স্ট্রিং টাইপে পাঠাবো আর কি। নাম্বার হচ্ছে এরকম হতে পারে, ধরেন 150 ডট ধরেন আর কি 25, এইরকম থাকলেও যাবে আর কি। আর স্ট্রিংটা ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ হচ্ছে এরকম আর কি, ধরেন হচ্ছে বিডিটি আইটেম আইডি, ধরেন হচ্ছে ধরেন এসকে 125, এক্সাম্পল দিলাম আর কি জাস্ট। এই হচ্ছে বিষয়। আর এই সবটাই কিন্তু আমার হচ্ছে লাগবে হচ্ছে আপনার বিগিং চেক আউটের ক্ষেত্রে সেমই, একটুই তো বেশ কম হইতে পারে, আমি দেখতেছি। বিগিং চেক আউটের ক্ষেত্রে আমি লিখে নিচ্ছি বিগিং চেক আউট। আমি জাস্ট এইটুকু লিখছি, লেখার পরে কিন্তু কপি করছি, এগুলা কিন্তু আমি সব আতে লিখছি, ওইখান থেকে কপি করে এনে দেই নাই কিন্তু। এখন আমি এখান থেকে হচ্ছে কপি করব, দেন হচ্ছে ভেরিয়েবল বানাবো। তো কি ভেরিয়েবল? প্রথমটা ছিল হচ্ছে ডাটা লেয়ার, কি বলছি? ডাটা লেয়ার ভেরিয়েবল। এখানে জাস্ট হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবলে দেব, দিয়ে হচ্ছে এখানে লিখে দিব হচ্ছে ডিএলভি, এটা কি ভ্যালু ছিল? ভ্যালুই তো, কনভার্সন ভ্যালু। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডির মধ্যে আমি বলছি কি বসাবো? আইটেম আইডি। তো আবার প্লাস আইকনে দিব, একই সিস্টেম। এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল নিব, এখান থেকে হচ্ছে আমি কপি করলাম, এটা কপি করে হচ্ছে এখানে বসাবো, এখানে লিখে দিলাম ডিএলভি আইটেম আইডি। সেভ। দেন হচ্ছে আমার কারেন্সি দরকার, আমি হচ্ছে এই কারেন্সিটাকে কপি করলাম এবং এই কারেন্সির আন্ডারে গেলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, দেন হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, সেভ, কপি দিলাম, এখানে লিখে নিই ডিএলভি কারেন্সি, সেভ। ওকে, এরপরে হচ্ছে আমরা আরও অনেক বিষয় থাকে, যদি পাই তাহলে নিতে পারি আর কি, যদি ডাটা লেয়ারে যাই, গিয়ে যদি পাই তাহলে নেওয়া যেতে পারে, বাট না থাকলে আমরা নিতে পারবো না আর কি, নাই। যেমন কি কি বিষয়, যেমন হচ্ছে প্রোভাইড প্রোডাক্ট লেভেল সেলস, কি আছে এটার ভিতরে? এটা মার্চেন্ট সেন্টারে আইডি যদি থাকে, তারপরে ফিড অ্যান্ড কান্ট্রি যদি থাকে, তারপরে এই যে আইটেমস, আইটেমস কথাটা এখানে আছে, তাহলে হচ্ছে আমি আইটেমসটা নিতে পারি এখান থেকে। প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে এটা দরকার ছিল, এখানে ডিএলভি অর্থাৎ ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে হচ্ছে ই কমার্স ডট আইটেমস, আমি এটাকে কপি করে জাস্ট হচ্ছে শিটটাতে ইনক্লুড করে দিচ্ছি, এটা হচ্ছে আইটেমস। আচ্ছা, এটাকেও কপি করে আমি হচ্ছে এখানে বসাই দিই। ওকে ফাইন, আমরা হচ্ছে এরপরে এটাকে একটা নাম দিয়ে দিই ডিএলভি আইটেমস। আচ্ছা, এখানে আর কোনো কিছু পাই না আমরা। এরপরে হচ্ছে যদি হচ্ছে নিউ কাস্টমার বা কাস্টমার লাইফ টাইম ভ্যালু এগুলো যদি পাই, এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল এক কথায় যা যা পাবো সবগুলো নেওয়ার চেষ্টা করবো আর কি। তো অ্যাড টু কার্টের ক্ষেত্রে এটা পাই না। এরপর হচ্ছে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, ইউজার প্রোভাইডেড ডাটাটা মূলত কি? সেটা হচ্ছে ইউজারের ইনফরমেশন, লাইক ইমেইল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, সিটি অ্যাড্রেস, পোস্ট কোড ইত্যাদিগুলা। তো সাধারণত হচ্ছে অ্যাড টু কার্টের ক্ষেত্রে এগুলো হচ্ছে যদি কেউ লগ ইন করে তাহলে থাকে, না হলে থাকে না।
তো এই জন্য আমরা এড টু কার্টের ক্ষেত্রে নেব না, সিস্টেমটা আমরা পারচেজেই দেখব, এড টু কার্টে আর নিচ্ছি না, এটাকে উঠিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে আর কোনো কাজ নাই, আমরা হচ্ছে এখানে দেখে নিলাম এই যে কুকিটা আছে, ঠিক আছে, জিসিএল। দেন হচ্ছে ট্রিগারটা করে নেব, এই হচ্ছে ট্রিগার, ট্রিগারে গিয়ে হচ্ছে এই এড টু কার্ট ট্রিগার, এখানে আমি হচ্ছে এখন লিখে নিব গুগল অ্যাডস, সুন্দর করে লিখব আর এড টু কার্ট ট্যাগ লিখে দিলাম, দেন সেভ। চাইলে আমরা এটাকে ডুপ্লিকেট করে করতে পারি, বাট আমরা নতুন করে করব, তো এই জন্য আর এটা করব না। আবার সেম নিউতে ক্লিক করব, এই যে ট্যাগ কনফিগারেশনে দিব, দিয়ে হচ্ছে গুগল অ্যাডসে যাব, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডিও আমাদের কাছে আছে, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা দেখাই দেব কনভার্সন আইডি। তারপরে হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে গুগল অ্যাডসে যাই, এটা ডান করে ফেলি, এটা ইনঅ্যাক্টিভ আছে, তার মানে এখনও এখানে ডাটা আসে নাই, ডাটা গুগল অ্যাডস না রান করলে আসবে না, কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য বুঝতে পারবো যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। ইনঅ্যাক্টিভটা চলে গেলেই বুঝতে পারবেন যে আমার ডাটাগুলো গুগল অ্যাডসের কাছে আসতেছে। আমরা হচ্ছে আরেকটা এই ক্রিয়েট নিউ কনভার্সনে দিলাম, দিয়ে হচ্ছে সেটা ওয়েবসাইটে করব, এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, সেটাকে স্ক্যান করব, আগের মতোই সিস্টেম এড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এবং এখান থেকে হচ্ছে অপটিমাইজেশন কি করবে, বিগিং চেক আউট করবে। তো আমি এখানে লিখে দিচ্ছি বিগিং চেক আউট। এরপর হচ্ছে আর অপশন আছে, এই যে আমি এটা বুঝাইছিলাম যে এটা কি প্রাইমারি করবেন নাকি হচ্ছে সেকেন্ডারি করবেন, আর এই বিষয়গুলো আর বুঝাচ্ছি না আর কি, এই বিষয়গুলো আর বুঝাচ্ছি না, এভরি সবগুলা বিষয় সেম, শুধু ইনহ্যান্সটা আমি এখান থেকে উঠাই দিব, কারণ বিগিং চেক আউটটা আমি ইনহ্যান্স করতে পারি না। সো আমি এটাকে ডান করে দিলাম, ডান করে হচ্ছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ যখন ক্লিক করলাম ওই আগের মতো তিনটে অপশন আসছে। তো ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এই যে আগে যে আমাদের ছিল কনভার্সন আইডি সেম আছে কিন্তু। সো আমি এটা কপি করে নেওয়া লাগতেছে না, জাস্ট হচ্ছে লেভেলটাকে কপি করব, লেভেলটাকে কপি করব, কপি করে এটাকে ডান দিয়ে দিব, আর এখানে গুগল ট্যাগ ম্যানেজারে এসে এই যে লেভেলটাকে, আচ্ছা লেভেল বানানটাকে এখানে ভুল করলাম, লেভেল, ওকে। তারপরে হচ্ছে আমার কনভার্সন ভ্যালু, তো কনভার্সন ভ্যালু তৈরি করা আছে আমার, জাস্ট ডবল ব্র্যাকেট দিব, ভ্যালু লিখবো, তাহলেই চলে আসবে এই যে ভ্যালু। ট্রানজ্যাকশন আইডি, বিগিং চেকআউট মানেও ট্রানজ্যাকশন আইডি না, তো আমি চাইলে হচ্ছে বিগিং চেকআউটে দেখতে পারি যে বিগিং চেকআউটে আমি কী কী পাচ্ছি। বিগিং চেকআউটে আসলাম, এসে হচ্ছে আমি ডাটা লেটারতে গেলাম, ই কমার্স ডট কারেন্সি, ই কমার্স ডট ভ্যালু, তারপরে হচ্ছে আমি চাইলে এখানে আইটেম আইডিটা ওই আগের মতোই, যে আমি আইটেম আইডিটা নিতে পারি, অথবা নাম চাইলে নামটা নিতে পারি, অথবা এই ট্রানজ্যাকশন আইডিটা আমি এমটি রাখতে পারি, খালি রাখতে পারি চাইলে। তো আমি আইটেমস আইডিটাই ঢুকাই দিচ্ছি, অথবা আইটেমস নিতে পারেন, ডিএলভি আইটেম আইডি বা আইটেমস। তারপরে কারেন্সি, আমার কারেন্সি কোডও নেওয়া আছে একই রকম, ডিএলভি কারেন্সি। তারপরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এই যে আইটেমস নিতে পারি, ডিসকাউন্ট যদি থাকে, ডিসকাউন্ট তো আসলে এখানে থাকে না ডিরেক্ট পারচেজে, তো এখানে হচ্ছে ডাবল ব্র্যাকেট দিয়ে হচ্ছে আইটেমসটাকে দেখাই দিতে পারি, এই যে আইটেমস। দেন অন্য কোনো বিষয়গুলো আমি নিতে পারতেছি না এখানে, এড টু কার্টের মতোই আর কিছু করতেছি না, টিগারে চলে আসলাম, টিগার থেকে এসে হচ্ছে জাস্ট বিগিং চেক আউট, এই টিগারটা কনফিগার করলাম, এখানে নাম লিখলাম হচ্ছে গুগল অ্যাডস begin checkout tag, দেন হচ্ছে সেভ করে দিলাম। সেভ করে হচ্ছে আমরা এখন চেক করব, তো চেক করার আগে চাইলে সাবমিট করতে পারেন, সাবমিট না করলেও কোনো সমস্যা নাই। ধরেন হচ্ছে এড টু কার্ট, সংক্ষেপে লিখে ফেলি, এড টু কার্ট অ্যান্ড বিগিং চেকআউট, না লিখলেও চলবে, কিন্তু এটা লিখতেই হবে যে ব্যাপারটা এরকম না, না লিখলেও চলবে। আচ্ছা
আমরা এখন প্রিভিউ দিব, তার আগে এখানে দেখাচ্ছে, আমি রিলোড দিয়ে দেখেন এখন পর্যন্ত হচ্ছে দুইটাই ইনএক্টিভ আছে, ঠিক আছে, বিগিং চেকআউটও ইনএক্টিভ আছে আর এটাও ইনএক্টিভ আছে। সো আমি হচ্ছে এখন প্রিভিউ দিয়ে এই দুইটা অ্যাক্টিভিটি যখন করব তখনই হচ্ছে আমার এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। ওকে ফাইন, দেখেন যখনই হচ্ছে আমার ওয়েবসাইটে কনফিগার করে ফেলছে, কানেক্ট হয়ে গেছে বা কেউ একজন চলে আসছে ওয়েবসাইটে, তখন আমার দুইটা ট্যাগ ফায়ার করে ফেলছে। একটা হচ্ছে কনভার্সন লিঙ্কার এবং হচ্ছে জি ট্যাগ, যেটা হচ্ছে গুগল এর বেচ আইডি যেটা আর কি, এটা কনফিগার করে ফেলছে। এরপরে হচ্ছে আমি অ্যাক্টিভিটি করব। কি অ্যাক্টিভিটি? ধরেন হচ্ছে এই প্রোডাক্টটাকে হচ্ছে একটু কাট করব। আমি হচ্ছে ব্ল্যাক দিলাম $150 একটু কাট। আচ্ছা এখন দেখি, আমি চেক করি, এবং এগুলো হচ্ছে দেখেন যতটা পেজ মানে যতটা অ্যাক্টিভিটি করব ততটা অ্যাক্টিভিটির এখানে ফায়ার টাইম দেখাবে আর কি। এই যে এড টু কার্ট হচ্ছে একবার ফায়ার করছে, আমি যদি হচ্ছে এটা চেক করি, এই যে এড টু কার্ট, তারপরে হচ্ছে এই যে ফায়ার করছে, তারপরে হচ্ছে যদি দেখতে চাই যে বিষয়গুলো আমরা নিয়েছিলাম এগুলো ফায়ার করছে কিনা, এই যে কারেন্সি ইউএসডি, ঠিক আছে, তারপরে কি নিয়েছিলাম ভ্যালু $150 আমরা এড টু কাট করছি $150। তারপরে হচ্ছে আইটেম আইডি ছিল নাকি, কি ছিল আইটেম আইডি, এই যে আইটেম আইডি। তো আমরা যদি এখানে আবার দেখি, এই যে দেখেন আইটেম আইডি 4038, এখানে যদি দেখি 4038। ওকে ফাইন, তার মানে কাজ করছে। এখন যদি আমরা এটাকে চেক আউট করি, এই যে চেক আউট বাটনে ক্লিক করি, দেন কত ডলারের চেক আউট হবে? $450। আমরা যদি এখানে আসি, এসে হচ্ছে সামারিতে যাই অথবা হচ্ছে ট্যাগে যাই, তাহলে এই যে দেখেন বিগিং চেক আউটটা ওয়ান টাইম ফায়ার করছে। এখন আমি বিগিং চেক আউটে এসে যদি ভেরিয়েবলে যাই, তাহলে এই যে দেখেন আইটেম আইডি এখন 350 আসছে। কেন আসছে আইটেম আইডি? লাস্ট যে আইটেম আইডিটা ওইটাই টেনে নিয়ে আসছে আর কি, এই যে 349, এটা দিছি আমি ওইভাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ব্যাপার না এটা। তারপরে হচ্ছে ইউএসডি, কারেন্সি ইউএসডি, তারপরে হচ্ছে এই যে ভ্যালু ছিল $450, এই যে $450 চলে আসছে, ঠিক আছে। তাহলে প্রপারলি কাজ করছে এখানে আমার ভেরিয়েবলগুলো। এখানে যদি আমরা দেখি, ভ্যালু হচ্ছে $450, কারেন্সি হচ্ছে ইউএসডি, ঠিক আছে। এখন এখানেও যদি দেখি, এই যে $450। এখন গুগল অ্যাডসের কাছে আসলাম, ভাই তুমি এখনও ইনএক্টিভ আছো, তোমাকে এবার একটু আমরা রিকোয়েস্ট বা রিলোড বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে যদি এখানে দেখি যে নো রিসেন্ট কনভার্সন, তাহলে বুঝতে পারবো চলে আসছে। এই যে বিকিং চেকআউটটা চলে আসছে, এড টু কার্টটা কেন আসে নাই? আচ্ছা আমরা আবার একটু করি এড টু কার্টটা, দেখি আমরা হচ্ছে এখানে একটা কোনো মিস্টেক হয়েছে কিনা। তার আমরা হচ্ছে বিগিং চেকআউট এগুলা কেটে দিচ্ছি, নতুন করে এড টু কার্ট করি। এটাকে ক্লোজ করে দিলাম, রিমুভ, কার্ট থেকে রিমুভ করে দিচ্ছি, এটাকেও রিমুভ করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা হোম পেজে গেলাম, এদিকে সব রিমুভ করে দিই, নতুন করে দেখি। আচ্ছা এড টু কার্ট ফায়ার নাই, আমরা হচ্ছে এই এড টু কার্টে ক্লিক করলাম, স্টিল রানিং, সময় নিচ্ছে, ফায়ার করছে। ট্যাগ টাইপ আননোন ট্যাগ টাইপ। আচ্ছা আমরা একটু দেখে নিচ্ছি তো, ট্যাগের কি টাইপ দেই নাই। এড টু কার্ট,
একটু কাটেই তো দিলাম। আচ্ছা, আইটেম এডিটর দোকানের কারণে কি সে মাইন্ড করছে? আমরা একটু সরাই দিলাম, দেখি তো ওভারভিউতে কি আসছে। আমরা এখন আবার একটু প্রিভিউ করে দেখি তো আমাদের কেন এই ভদ্রলোক হচ্ছে স্টিল রানিং দেখাচ্ছে। স্টিল রানিং দেখানোর কারণই হচ্ছে এখানে ইনএক্টিভ হয়ে আছে। দেখি একটু রিলোড দিই, সময় নিচ্ছে হয়তো আর কি। না, চলে আসছে। মানে একটু সময় নিছিল, ওইটা বিষয় না। ওই যে আমাদের হচ্ছে যে কি দিছিলাম, অনেক সময় এরকম হতে পারে, ফরগেট ইট। এটা তো ইয়োর ব্যাপার স্যাপার, টেকনিক্যাল ব্যাপার স্যাপার, এটা হতেই পারে। আমাদের এখানে ছিল হচ্ছে আইটেম আইডি, আইটেম আইডি এটার জন্য না আর কি। আমি এরপরে ওটাই দিছিলাম, যে ভয় পেয়ে গেছিলাম যে ব্যাপার কি, হ্যাঁ স্টিল রানিং কেন দেখাচ্ছিল। এই যে এখনও স্টিল রানিংই দেখাচ্ছে, বাট এখন হয়তো আর দেখাবে না আর কি। আর এদিকে হচ্ছে আমাদের এখানে চলে আসছে, অ্যাক্টিভ হয়ে গেছে। নো রিসেন্ট কনভার্সন দেখলে পরেই বুঝতে পারবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয় ছিল যে আমাদের এড টু কার্ট এবং হচ্ছে বিগিং চেকআউটের ব্যাপার স্যাপার ছিল। আমরা দুইটা কমপ্লিটলি করতে পারছি। আপনারা প্র্যাকটিস করবেন আশা করি, এবং এগুলা লিখে নিজে লিখে চেষ্টা করবেন করার। আশা করি আপনারা ইজিলি এই বিষয়গুলো করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।